তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার শুরু করেছে বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। ১৩ই জানুয়ারি থেকে এই উন্নয়নের প্রচার কর্মসূচি শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দীর্ঘ ১৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। আর সেই উপলক্ষে আজ দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঁতপুর বাজারে একটি উন্নয়নমূলক প্রচার কর্মসূচি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের উন্নয়নমূলক কর্মসূচি পথসভায় উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই, দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম, বাদু অঞ্চলের তৃণমূল নেতৃত্ব তপন মুখার্জি সহ দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত উন্নয়ন প্রচার কর্মসূচিতে বর্তমান তৃণমূল সরকার গত ১৪ বছরে রাজ্যে কী উন্নয়ন করেছে তা জনগণের সামনে তুলে ধরেন উক্ত প্রচার কর্মসূচিতে আগত তৃণমূল নেতৃত্বরা। হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম বলেন, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের এই প্রচার কর্মসূচি চলছে। আমরা বিগত ১৪ বছরে কী উন্নয়ন রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি তা মানুষের সামনে তুলে ধরছি এই উন্নয়ন প্রচার কর্মসূচি থেকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৭২টি প্রকল্প চলছে বাংলায় আমাদের সরকারের নেতৃত্বে। শুধু তাই নয়, রাজ্যসহ দাঁতপুর অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আজ উক্ত মঞ্চ থেকে যাত্রী মুন্সি আব্দুল আজিজ স্মৃতি প্রতীক্ষালয়, শেরে বাংলা শিশু উদ্যান পার্ক ও আহাদ বক্স সর্দার স্মৃতি মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন করেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম। উক্ত উন্নয়ন প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতা ব্যানার্জিকে সরানো যায় না। জোরে করতালি। টাই আপে সেখানে স্কুলটা চলছে। ট্রেনিং শেষে ৪ মাসের পরে সার্টিফিকেট দেবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ঠিক তদরূপ আমাদের এই দাঁতপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এখানে স্টুডেন্টলেস হয়ে যাওয়ার কারণে আমরা ওই কোম্পানির সঙ্গে উৎকর্ষ বাংলায় আমরা এখানে একটা ট্রেনিং সেন্টার শ্রীর মতন প্রকল্প তিনি বহুদিন আগে ২০১৪ সালে নিয়ে এসেছিলেন। তারপরে আমরা দেখতে পাই একের পর এক সে সবুজ সাথীর সাইকেল হোক, লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১০০০ টাকা হোক, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প হোক, এইরকম একাধিক প্রকল্প বাংলার বুকে তিনি সাজিয়ে দিয়েছেন। আগামী যে ২৬-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই বিধিবদ্ধ হতে হবে। মাননীয় এমএলএ সাহেব, ব্লক প্রেসিডেন্ট শম্ভুদা, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, অঞ্চল প্রধান মনিরুল ইসলাম, অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই, আর তপন মুখার্জি ভনাদা, আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ফরিদা বিবি থেকে শুরু করে আমাদের সমস্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, মিঠু আছে একটু আগে বক্তব্য রাখলো, এবং যাদের জন্য সভা সমাবেত আমাদের দলীয় কর্মী সমর্থক, এখানকার স্থানীয় আমাদের সাধারণ মানুষ শুভানুধ্যায়ী। আজকে সভার বিষয়বস্তু আমরা ইতিমধ্যে নির্ধারিত করেছি। প্রাসঙ্গিকভাবে একটু বলি, আমাদের এই সভা গত পরশু শুরু হয়েছে এবং ফেব্রুয়ারির ৫ তারিখ অবধি চলবে। তারপর আমরা সবাই জানি যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওই সময়টা আমাদের সমস্ত প্রচার বন্ধ থাকবে। এই সংক্ষিপ্ত ২০ দিনের মধ্যে আমরা ১৫টি সভা করব এবং গোটা ব্লক জুড়ে আমাদের ব্লকে ২.৫ লক্ষ মানুষ, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বার্তাও থাকবে, কিছু বলার বিষয় থাকে যে পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকে আজ অবধি ২০২৫ সালের এই একেবারে প্রারম্ভে রাজ্য সরকার হিসেবে ১৪ বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত রেখাপাত করতে পেরেছেন আপনাদের মনে। এটাই সবথেকে বড় প্রশ্ন। বড় পরিস্থিতি বাংলার পক্ষে তৈরি হয়েছিল। আমরা জানি ২০১১ সালের মধ্যাহ্নে একেবারে মে মাসে আমরা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলাম। তারপর থেকে সাফল্যের ইতিহাস, সাফল্যের রসায়ন কী, এ বিষয়ে আমাদের সবার কিন্তু একটু আলোকপাত আমরা করছি। আমরা সবাই জানি বাংলা একসময় ভারত সেরা ছিল। বাংলা সেই হিত গৌরব আবার ফিরিয়ে আনার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করেছেন এবং গত ৬ বছরের ইতিহাস যদি আমরা ধরি, গোটা ভারতবর্ষে বেশ কয়েকটি বিভাগে
আমরা প্রশ্নাতীতভাবে প্রথম হয়েছি। 2 কিলোমিটার লেন্থে 1,30,00,000 টাকা দিয়ে SRD স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে রাস্তাটা সম্পন্ন হয়েছে। ঠিক তো? 1,30,00,000 টাকা দিয়ে কাজ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে করে দিয়েছি। আমরা রেল লাইনের ধার দিয়ে পুরো করে কদমগাছি স্টেশনে উঠবেন, ঢালাই রাস্তা হয়ে গেছে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করে দিয়েছি। আমরা পাথরা রেলগেট থেকে সোজা শিবতলা হয়ে কদমগাছি রানওয়ে শোরুমে উঠবেন, ঢালাই রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করে দিয়েছি। আমরা দাঁতপুর বটতলাতে কামিগাছি উঠবেন 30 লক্ষ টাকা দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মিত হয়েছে। যদি কালীবাড়ি স্টেশনে উঠবেন 16 লক্ষ টাকা দিয়ে ঢালাই রাস্তা করে দিয়েছি আমরা। আমরা এই বাজারের মানুষ চলাফেরা করবেন, দেখবেন ওখানে বাথরুম তৈরি হচ্ছে, বাজারের কমিউনিটি টয়লেট। আমরা ঈদগাতে যাবেন, 50 ঢালাই রাস্তা তৈরি করেছি। পঞ্চায়েত থেকে আমাদের প্রধান সাহেব লাইট লাগিয়ে দিয়েছেন, ড্রেন তৈরি করেছেন, ATM ওয়াটার তৈরি করেছেন। দাঁতপুরে যারা সিপিএম করতো আগে, একটা সিপিএম বলতে পারবেন যে আপনারা পেনশন পাননি, লক্ষ্মীর ভান্ডার পাননি? একটা আমরা বাধা দিয়েছি? তবু আহমদ খানের মতো হারমাতদের নিয়ে, তারা শহীদদের মতো হারমাতদের নিয়ে এই দাঁতপুরে গত উপনির্বাচনে মাস্তানি করার চেষ্টা করতে এসেছিল। আপনারা শক্ত হাতে মোকাবিলা করেছেন। আগামী দিনেও কিছু ISF এর চামচা, কিছু CPM এর চামচা এখানে আছে, ভোট আসলে তাদের গাটা একটু গুরু গুরু করে। পরিষ্কার ভাষায় 3 কণ্ঠে বলে দিচ্ছি, দাঁতপুর, পাথরা, মানিকপুর, দাঁতপুর অঞ্চল তথা বারাসাত ব্লক 2 এর মাটিতে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নতুন চামচা ISF এর জামা গায়ে দিয়ে যারা এখানে মাস্তানি করার চেষ্টা করবে, শক্ত হাতে আমরা মোকাবিলা করব তাদের সঙ্গে, এটা পরিষ্কার বলে দিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখ। উন্নয়ন ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী অন্য কিছু বোঝে না। যেখানে উন্নয়ন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উন্নয়ন সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। আমরা অন্য দলের মতো না, তৃণমূল কংগ্রেস অন্য দলের মতো না। তার মানে হচ্ছে এই যে যারা ঘোলা জলে মাছ ধরে, যখন ইলেকশনটা আসে সারা বছর তাদের কিন্তু পাওয়া যায় না। যখন একটা ইলেকশন আসে তাদের খুব ফুটপাট করা, মানে ঘোলা জলের মাছ যে কিভাবে তারা ভেসে ওঠে সেইটা কিন্তু বোঝা যায় না। ওই জন্য বলতে চাই যে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 69টা প্রকল্প আপনাদের আমাদের মাঝে দিয়েছে, যদি সেই প্রকল্পের কথা আমরা বলি কিন্তু শেষ হবে না। শুধু এখানে আমার মায়েরা অনেকে উপস্থিত আছেন, খালি একটা চাই কেন কেন্দ্রে একটা সরকার থাকে, যুক্তরাষ্ট্রের পরিক্রমা রাজ্যের একটা সরকার থাকে। 21 সালে মোদী এবং তার বাহিনী অমিত শাহরা যে বিমান করে রোজ এসেছে, বারা মমতা থেকে সরাতে হবে, পারিনি, জ্বালা মেটাতে, তাই আমাদের উন্নয়ন বন্ধ। এই যে রেশনের খাদ্যসাথী প্রকল্প, চালটা আপনারা পান, কেন 12,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না? যদি কোনো বন্ধু বিজেপি থেকে থাকে তাদেরকে উত্তর দিতে হবে আমাদের। কেন বাংলা শুধু হিন্দু আর মুসলমান করলেই হবে? হিন্দু মুসলমান বিভাজন করব, আর বাংলার মানুষদের খিদে রেশনের টাকাটা 12,000 কোটি টাকা আমরা পাই। এটা অঞ্চলের সম্মানীয় প্রধান মনিরুল ইসলাম মনিরা থেকে শুরু করে, উপপ্রধান হায়দা থেকে শুরু করে, অঞ্চল সভাপতি আমিরুলদা থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের আমাদের প্রাক্তন সভাপতি টিকাদা থেকে শুরু করে মঞ্চে উপবিষ্ট অনেকেই আছেন, আমাদের যুবর মিঠু থেকে শুরু করে সকল সম্মানীয় নেতৃবর্গ যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং সর্বোপরি আপনারা যারা সামনে উপস্থিত আছেন সকলকে আমার
প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনাদের প্রথমেই আমি জানাবো যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে সাথে বলি, কিছুদিন আগে যে সাম্প্রতিক উপনির্বাচন হয়েছে এই হাড়োয়া বিধানসভায়, আপনারা যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে আমাকে যেভাবে আপনারা দুহাত ভরে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, তার জন্য আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি। সভাপতি সকলের কাছে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে অঞ্চলের যে কাজ প্রয়োজন আছে আপনারা সেগুলো আমার কাছে দিয়ে দিন, আমি সেই কাজগুলো নিয়ে আসার ব্যবস্থা করব, কারণ সে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। কারণ আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এই তৃণমূল দলটা এমনি তৈরি হয়নি। এই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বহু মানুষের আশায়, বহু মানুষের ভরসায়, বহু মানুষের আত্মত্যাগ ও আত্মবলিদানের মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল বাংলার মাটিতে। আপনারা জানেন যে 34 বছর আগে বাংলার অবস্থা কি ছিল। 34 বছর আগে বাংলার কিভাবে অত্যাচার অনাচার ছিল, কি অনুন্নয়ন আপনারা দেখেছেন। কিন্তু আপনারা জানেন যে তদানীন্তন কংগ্রেস কিন্তু সে সময় কোনো রকমের তাদের সদর্থক ভূমিকা দেখাতে পারেনি। তাই শেষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে যখন ক্ষমতায় আসলেন, তারপর থেকে তিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করছেন। যে অনুন্নয়নের কথা আমি বলছিলাম, আপনারা অনেকেই জেনে থাকবেন, আমাদের নেত্রী বর্তমান বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে তিনি বিরোধী নেত্রী ছিলেন। সেই সুবাদে তিনি সারা বাংলা চষে বেড়াতেন। এই সময় আমলাশোলের একটা ঘটনা, তখন তিনি যাচ্ছিলেন, রাস্তার ধারে দেখেছিলেন একজন বৃদ্ধ মা দাঁড়িয়ে আছেন তার সন্তানকে নিয়ে। সেই সন্তানকে বিক্রি করে যে অর্থ হবে সেই অর্থ দিয়ে তার সংসার চালাবেন, অন্যান্য সদস্যদের খাবার মুখে তুলে দেবেন। সেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা করে বলেছিলেন, আমরা যদি বাংলার মাটিতে ক্ষমতা, শুধু একটা কথা বলে যাব, আর অত্যাচার চলবে না, মস্তানি চলবে না। দাঁতপুরের অঞ্চল শান্তিতে থাকতে চায়, দাঁতপুর অঞ্চলের মানুষ উন্নয়নের সাথে থাকতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে চায়। এইটুকু বলে আপনাদের সকলকে আমার সালাম, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কংগ্রেসের পক্ষ থেকে যে কর্মসূচি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে উদযাপন করা হলো, তার মূল বিষয়বস্তু ছিল রাজ্যের কালজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছেন রাজ্যের সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের জন্য, সেগুলো মানুষের সামনে তুলে ধরা। সাথে সাথে বাস্তবে উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে দাঁতপুর গ্রামে। বারাসাত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হয়েছে, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ হয়েছে, জেলা পরিষদের পক্ষ থেকে হয়েছে। সেরকম কিছু কাজের মধ্যে আমাদের এখানে একটি শেরে বাংলা ফজলুল হক স্মৃতি শিশু উদ্যান, একটি যাত্রী প্রতীক্ষালয় মুন্সি আব্দুল আজিজ স্মৃতি যাত্রী প্রতীক্ষালয়, এবং বৃদ্ধ মানুষদের একটা বসার আড্ডাখানা, এবং একটি মুক্ত মঞ্চ, সর্দার আহমদ বক্সদের স্মৃতি মুক্ত মঞ্চ। এই 4টি স্কিমের আজকে উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক রবিউল ইসলাম সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোহরা বিবি আছেন, পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব আছেন, এবং অন্যান্য জনপ্রতিনিধি এবং আমাদের ব্লকের সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলের অনুপ্রেরণা শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয়, তিনি নিজে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম সাহেব, তারা সকলের থেকে আজকে এই কাজগুলিকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আজ উৎসর্গ করলেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। দাঁতপুর গ্রামের সাধারণ বাসিন্দা হিসাবে আমার সকল গ্রামের মানুষ, আমাদের পার্টি অর্গানাইজেশনের সকল কর্মকর্তা সকলেই খুশি যে উন্নয়ন প্রচার করতে এসেছি এবং উন্নয়ন বাস্তবে মানুষের কাছে উৎসর্গ করা, দুটো সমার্থক শব্দে পরিণত হলো। সবার জন্য মমতা ব্যানার্জির প্রকল্প আছে এবং আজকেও ঠিক
তারই মানে রূপরেখা ধরে পার্ক উদ্বোধন যেমন হলো, তেমন বয়স্কদের বসার জন্য একটা জায়গার উদ্বোধন হলো, কি বলবে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকেই আমরা নিচের স্তরে তার যারা অনুগামী, অনুসারী, অনুরাগী, আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য 24 ঘন্টাই কিন্তু মানুষের সাথে, মানুষের পাশে থেকে এই কাজগুলোকে ত্বরান্বিত করার চেষ্টা করি। কারণ প্রধান সাহেব 24 ঘন্টা পঞ্চায়েতের মানুষের পরিষেবা দিচ্ছেন। আমরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে আমি আমার কর্তব্যের মধ্যে দিয়ে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করছি। জেলা পরিষদে যারা আমাদের জনপ্রতিনিধি তারা করছেন, মাননীয় বিধায়ক সাহেব করছেন, সকলেই আমরা একটা সরল রেখায় থেকে সবার উদ্দেশ্য, লক্ষ্য একটাই, সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ, সাধারণ মানুষের মঙ্গলার্থে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনাকে বাস্তবের মাটিতে রূপ দেওয়া, এটাই আমাদের একমাত্র কর্তব্য। কোন প্রকার উদ্বোধন করা হয়েছে এবং কোন ফান্ড থেকে এটা? হ্যাঁ, যে পার্কটা হয়েছে 7 লক্ষ টাকা দিয়ে পার্কটি হয়েছে অ্যাপ্রক্স, সেটা ফিফথ ফিনান্স, পঞ্চ অর্থ কমিশন পশ্চিমবঙ্গ সরকারের, এবং এই ফিফথ ফিনান্সেরই একটা পার্টে আমাদের যাত্রী প্রতীক্ষালয় হয়েছে এবং মুক্ত মঞ্চ যেটা হয়েছে সেটা এই যাত্রী প্রতীক্ষালয়ের এক্সটেনশন ফান্ড, সেটা থেকেই ওখানে হয়েছে 1 লক্ষ টাকা। সর্বোচ্চ নেত্রী মমতার উদ্দেশ্যে আমরা ব্লকে মিটিং করেছি। আমাদের 7টা অঞ্চলে কমিশনে 15টা মিটিং করবো। আমাদের উন্নয়ন কি করেছি সেটা বলবো, আর আমরা কীভাবে বাধাবাধি বিজেপির কাছে। আর সিপিএম ওই মাথাবাজি করছে, আর সিপিএমের বিরুদ্ধে আমার তৃণমূল বিরুদ্ধে খুচরা করছে। তার জবাবটা আমরা মাইকের মাধ্যম দিয়ে আমার মানুষের কাজের মোকাবেলা করছি। এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। আমার মানুষের সামনে বলছি, মানুষ গণতন্ত্রের আসল দেবতা, মানুষের সামনে বলবো। কিন্তু আমাদের কথা তো ওই এগিয়ে আলো দেখাবে না। এই লক্ষ্মী ভান্ডারের কথা আমাদের এত টাকা দিচ্ছি মানুষই, মানুষের দিচ্ছি, সেটা এগিয়ে আলো দেখায় না, সুমন বলে না। আমার বলছি আমরা মাইকের ফোনে মাধ্যম দিয়ে জনগণের যে আসল সম্পদ, জনগণের কাছে আমাদের কথা আমরা ব্লকে আলোচনা করছি। নেত্রী বার্তা শুনে আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো আমরা বিতরণ করতে চাই, এই জন্য আমরা মিটিংগুলো করছি। আমাদের মাননীয় ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি সদ্য সমাপ্ত এখানে যে উপনির্বাচন হয়েছে, সেটা নিয়ে আমাদের মানুষের কাছে উন্নয়নের বার্তা দেওয়া, যে আমাদের বিশেষ করে আমাদের যেটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হচ্ছে, এখন চলছে, সেটা নিয়ে আমাদের উন্নয়নের বার্তা দেওয়া, যে আমরা বিগত দিনে আমরা কি করেছি এবং আগামী দিনে আমাদের দল কি করতে চায়, সেই উন্নয়নের বার্তা দেওয়া এবং সেইগুলো বলা। এমনটা নয় যে এই এখনই আমাদেরকে সেগুলো করতে হচ্ছে। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে জেলে ভরেছে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো এবং যা খবর এই জ্যোতিপ্রিয় মল্লিকেরও রেশন দুর্নীতি মামলায় জামিন হলো, কি বলবেন? দেখুন, এটা একটা প্রতিহিংসাপূর্ণ রাজনীতি করছে বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি, এটা অনেক দিন ধরে করছে। আমাদের স্ট্যান্ড আমরা অনেক আগেই বলেছি, আমাদের নেতৃত্ব করেছেন, যে দেখুন তারা রাজনৈতিকভাবে না পেরে উঠছেন না, তার জন্য তারা বিভিন্নভাবে কখনো আমাদের প্রকল্পে টাকা বন্ধ করে দিচ্ছেন, কখনো ইডি সিবিআই লাগিয়ে মানুষের আমাদের যে নেতৃত্ব আছেন তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা তারা করছেন। কিন্তু দেখুন, সর্বোপরি সব শেষে একটা কথা বলি, সব কিছুরই একটা মানে উত্তর বাংলার মানুষ কিন্তু প্রতি নির্বাচনে দিয়ে দিচ্ছেন, আর বাকি আমাদের নেতৃত্ব সমস্তটাই দেখছেন। এর জবাব আগামী দিনে আমাদের নেতৃত্ব অবশ্যই দিয়ে দেবেন। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা দাঁতপুর অঞ্চল সহ বারাসাত 2 নম্বর ব্লকে বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দাঁতপুর থেকে শুরু করেছে দার্জিলিং, সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে। আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দায়িত্বে আছি, আমাদের দায় অথবা কর্তব্য হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জানিয়ে দেওয়া। সেই কাজটাই আমরা করছি। দেখুন, কম বেশি 70টির বেশি প্রকল্প, জনমুখী প্রকল্প আমাদের পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, তার সুযোগ সুবিধা ভোগ করছেন বাংলার মানুষ। এটা তুলে ধরা মানে এটাই না, এটা তুলে ধরা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা চেষ্টা করেছি যে 34 বছরে বাম সরকার কি করেছে আর আমরা এতদিনের মধ্যে আমাদের সরকার কি করেছে, সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরছি।
এটা খামতি বলে কিছু নয়। 26-এর টার্গেট এই উন্নয়ন ক্ষেত্রে যে মানসিকতা পুজো আছে টার্গেট দেখুন, আমরা সবসময় মানুষের পাশে থেকে, আমাদের নেতৃত্ব এখানে সবাই আছেন, সবাই সর্বসময়, শুধু নির্বাচন আসলে যে আমরা মানুষের পাশে যাই অন্য অন্য দলের মতো, আমরা সেরকম করি না। আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।